এই বিশ্বাসঘাতক মুনাফেক আরবরা কত নীচ। মুসলিম ভাই বলে দাবি করে, মসজিদে নামাজ পড়ে, কিন্তু পিছনে ছুরি মারে ইরানের বুকে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই লোকটাই সবচেয়ে বড় মুনাফেক। প্রকাশ্যে সে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সামনে মিষ্টি কথা বলে, তেহরানে হামলা করলে সৌদি আরবের আকাশসীমা বা ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেব না। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কিন্তু পর্দার আড়ালে ট্রাম্পের সাথে ফোনালাপে একদম উল্টো কথা। সৌদি যুবরাজ ট্রাম্পকে বলেন, ইরানে এখনই হামলা না করলে পরিণতি খুব খারাপ হবে, ইরান আরো শক্তিশালী হয়ে উঠবে। খামেইনিকে আর তার রেজিমকে এখনই শেষ করে দাও। এই দ্বিমুখিতা, এই নোংরা খেলা, এটাই আরব গোলামের আসল চেহারা। ওয়াশিংটন পোস্ট ও রয়টার্সের ফাঁস করা ভয়ঙ্কর তথ্য প্রভাবশালী মার্কিন মিডিয়া দুটো একসাথে ফাঁস করে দিয়েছে এই বিশ্বাসঘাতকতার কাহিনী। সৌদি যুবরাজ ট্রাম্পকে একাধিকবার ফোন করে চাপ দিয়েছে, ইরানে হামলা চালাও, রেজিম চেঞ্জ করো, খামেইনিকে মারো। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরে যুবরাজের ভাই খালিদ বিন সালমান প্রাইভেট বৈঠকে মার্কিন কর্মকর্তাদের একই কথা বলেছে, ইরানকে এখনই আঘাত না করলে বিপদ বাড়বে। প্রকাশ্যে সৌদি বলে, আমরা শান্তির পক্ষে, আমাদের ভূখণ্ড ব্যবহার করা যাবে না। কিন্তু গোপনে ট্রাম্পকে উস্কে দিয়ে খামেইনির রক্ত ছড়ানোর রাস্তা তৈরি করেছে। ওয়াশিংটন পোস্ট আরও দাবি করেছে, এই দুই দেশকে তথা সৌদি ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের অস্বাভাবিক মার্কিন মিত্রজোটি, যারা একসাথে ইরান ধ্বংসের জন্য ট্রাম্পকে উদ্বুদ্ধ করেছে। হামলার ঠিক আগে খামেইনি তেহরানের সবচেয়ে সুরক্ষিত কম্পাউন্ডে বসেছিলেন, সাথে দুই সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি, আলী শামখানি, তিনজন মিলে গোপনে বৈঠক করছিলেন ইরানের প্রতিরক্ষা, নিউক্লিয়ার প্রোগ্রাম ও মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে। হঠাৎ আকাশ ফেটে পড়ে। ইসরায়েলি F-35 স্টেলথ জেট থেকে বাংকার বাস্টার মিসাইল সরাসরি অফিসের ছাদে আঘাত করে। ছাদ ধসে পড়ে, দেয়াল ভেঙে যায়, আগুনের গোলা 100 ফুট উঠে যায়, কালো ধোঁয়া মাইলের পর মাইল ছড়িয়ে পড়ে। খামেইনি, লারিজানি, শামখানি সবাই ছিন্ন ভিন্ন হয়ে যান। পরিবারের সদস্যরাও সাথে ছিলেন, কেউ বাঁচেনি। এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে সৌদি ইসরায়েলের গোপন চাপ ছিল। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, খামেইনি ইতিহাসের সবচেয়ে ইভিল লোক মরেছে। এটা ইরানের জনগণের জন্য সর্বোচ্চ সুযোগ। সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত হামলা চলবে, শান্তি না আসা পর্যন্ত ভারী বোমাবর্ষণ অব্যাহত থাকবে, যতদিন লাগে। ইরানের প্রাক্তন শাহের ছেলে রেজা পাহলভি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, খামেইনি মরেছে, ইসলামী রিপাবলিকদের শেষ। ট্রাম্পের কারণে ইরানের মুক্তির ঘণ্টা বেজেছে। এখন ইরানের প্রতিশোধ চলছে। সৌদি ইসরায়েলের এই নোংরা ষড়যন্ত্রের ফল ভোগ করছে আরবরা। সৌদি ইসরায়েলের এই দ্বিমুখী খেলা ইরানকে জ্বালিয়ে দিয়েছে, কিন্তু এখন ইরানের প্রতিশোধে দুবাই, কাতার, বাহরাইন, কুয়েত চলছে। হরমুজ প্রণালী বন্ধে তেলের দাম $100 প্লাস ছাড়িয়ে যাচ্ছে। এই গোলাম আরবরা তেলের টাকায় আমেরিকা